মোল্লা মৌলবীদের সাথে আপনার যদি ধর্মীয় চিন্তা ভাবনা না মেলে, তাহলে সাথে সাথে তারা আপনাকে মুরতাদ, কাফের, মুনাফিক ইত্যাদি ট্যাগ লাগিয়ে দিবে এবং আপনার প্রতিটা পদক্ষেপ তারা হায়েনার মতো পর্যবেক্ষণ করবে। হায়েনা যেমন শিকারকে চারিদিক থেকে ঘুরে 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 দেখে, আপনাকেও তারা পর্যবেক্ষণ করবে। আপনাকে নানাভাবে তারা হয়রানি করবে। তাদের চিন্তাভাবনা এতই সংকীর্ণ যে আপনার প্রতিটি পদক্ষেপকে তারা ওই সংকীর্ণ দৃষ্টিভঙ্গি দিয়ে দেখবে এবং আপনার চুল চেরা বিচার করবে তাদের মানদণ্ডে। প্রথমে এই উদ্দেশ্যে তারা টার্গেট করে সবচেয়ে সমাজে যারা ভালনারেবল বা দুর্বল তাদেরকে। তারা হতে পারে অন্য কোনো ধর্মের মানুষ, তারা হতে পারে সমাজের ভায়োলেন্স বিরোধী কোনো সংস্কৃতি কর্মী, তারা হতে পারে উদারপন্থী কোনো ধার্মিক, যেমন আউলিয়া প্রেমী, সুফি, সাধু। তারা তাদের অবস্থান জানান দেবে ধর্মীয় দোহাইয়ে। সর্বপ্রথম তারা টার্গেট করবে সংখ্যালঘু অন্য ধর্মের সম্প্রদায়ের কোনো এক দুর্বল ব্যক্তিকে। তারপরে তারা টার্গেট করবে অন্য ধর্মের সংখ্যালঘু সম্প্রদায়ের সমাজের সম্মানিত বা প্রতিষ্ঠিত কোনো ব্যক্তিকে, যেমন কোনো শিক্ষককে, কোনো ব্যবসায়ীকে। তারপর তার সম্মানহানি করবে, তাকে সমাজের উচ্ছিষ্ট বা ধর্মবিরোধী ব্যক্তি হিসেবে তাকে ট্যাগ লাগাবে। এর কারণ কি? এর মৌলিক কারণ হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যক্তিরা তাদের মাঝে যারা সম্মানিত তাদের উপর নির্ভর করে তাদের প্রোটেকশনের জন্য। যেমন দুর্বল হিন্দুরা সমাজে সুপ্রতিষ্ঠিত সম্মানিত হিন্দু শিক্ষক বা ব্যবসায়ীদের কাছে নির্ভর করবে, রাজনীতিবিদদের উপর নির্ভর করবে। তাই প্রথমে ওই হিন্দু সম্প্রদায়ের দুর্বলকে আক্রমণ করা হবে, তারপর সেই হিন্দু সম্প্রদায়ের কোনো সম্মানিত ব্যক্তিকে অপমান করা হবে এবং তাদেরকে কেউ রক্ষা করতে এলে তাদেরকে মুরতাদ, কাফের, মুশরিক, কাফের প্রেমী ইত্যাদি ভাবে ট্যাগ দেবে। দ্বিতীয় পদক্ষেপ হবে সমাজে যারা সকল মানুষকে ঐক্যবদ্ধ করার কাজ করে, যেমন সংস্কৃতি কর্মী, এমনকি কোনো রাজনৈতিক নেতা অথবা কোনো সাধু, কোনো আউলিয়া প্রেমী, যাদের কাছে সবাই যায়, অথবা কোনো আউলিয়ার মাজার, যেখানে সকল ধর্মের বর্ণের মানুষরা একসাথে জীবনের জয় গান গায়, তাদেরকে অপমান করবে। তাদের কোনো গানের কলি ধরে তাদের দাড়ি কেটে দেবে, অথবা তাদেরকে সমাজে অমুসলিম বলে ঘোষণা দেবে। তাদের প্রতিটি পদক্ষেপকে তারা সমালোচনা করবে, কুফরি বলবে এবং কোনো এক সময় তাদের মাজার আক্রমণ করবে, তাদের ঢোল ভেঙে দেবে, তাদের বাদ্যযন্ত্র
পুড়িয়ে দেবে, অর্থাৎ যাতে করে সমাজে ডিভাইড অ্যান্ড রুল কায়েম করা যায়। এবং এর জন্য প্রতিবার তারা সমাজে অস্থিরতা সৃষ্টি করবে এবং সমাজের গুন্ডাদেরকে ধর্মের নামে ঐক্যবদ্ধ করবে এবং অভ্যস্ত করবে এ সকল তাণ্ডব চালানোর ক্ষেত্রে মানুষকে উস্কানিতে সামনে আনতে। এটা অনেকটা হরতালের সময় যেমন রাজনৈতিক হরতাল হয়, এবং হরতালের সময় যেমন ভাং গাড়ি বলে সমস্ত মানুষ লাফিয়ে পড়ে, অথবা চোর 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 বলে অনেকেই গণপিটুনি দেওয়া শুরু করে, সে কে আদৌ চোর কিনা কে জানে। ঠিক সেরকম মানুষকে অভ্যস্ত করবে যে ধর্মের দোহাই দিয়েই ঐক্যবদ্ধ কিছু মোল্লা মৌলবী আক্রমণ চালাবে এবং সবাই তার পেছনে কান নিয়ে গেল চিল, এই কথা বলেই দৌড়ে ঝাঁপিয়ে পড়বে, সমাজকে অভ্যস্ত করবে। আজকে কেউ ফেসবুকে এটা লিখেছে, কালকে কেউ এটা বলেছে, পরশু কেউ এই কথা বলেছে। কে বলেছে না বলেছে সেই সত্যতা পরে, বলেছে তো পেটাও, আল্লাহর ধর্ম গেল, আল্লাহর ধর্ম গেল। কারণ তাদের আলটিমেট উদ্দেশ্য হচ্ছে সমাজে কর্তৃত্ব কায়েম করা। কেন? তাদের কর্তৃত্ব কায়েম করে লাভ কি? তাদের কর্তৃত্ব কায়েম করলে তাদের ব্যবসা হয়, তারা যেখানে সেখানে যখন তখন নোংরা ওয়াজ করতে পারে, এবং সেই ওয়াজের ভাষা হতে হবে গরম গরম, নোংরামি। কারণ এতে সাধারণ অজ্ঞ মূর্খ মানুষ খুব আন্দোলিত হয়। যেমন ভারতে আন্দোলিত হয়েছিল ভাং বাবরি মসজিদ, ওখানে ছিল কোন এক মন্দির, ভাং এটা ভাং ওটা। ওখানে যেমন অর্ধশিক্ষিত নিম্ন শিক্ষিত দরিদ্র হিন্দুদেরকে উস্কে দিয়েছিল উগ্রবাদী হিন্দুরা, ঠিক একইভাবে মুদ্রার এপিঠ আর ওপিঠ। তাই তারা রাজনৈতিক ফায়দা চায়। তারা অথচ জানে না যে তারা যেই ধর্মের নামে যে কাজগুলো করছে এর কোনো কিছুরই ধর্মীয় ভিত্তিও নেই, বৈজ্ঞানিক ভিত্তি নেই, ধর্মীয় কোনো শাস্ত্রের ভিত্তি নেই, কোনো অস্তিত্ব নেই, কোনো যুক্তি নেই। কারণ তারা ইতিহাস পড়া থেকে বিরত রাখে আপনাকে, সত্য জানা থেকে ভয় দেখায় আপনাকে। তাদের গোড়ার যে সকল আইকনিক ফিগার, সবাইকে তারা রাখে প্রশ্নাতীত। এর সব পেছনেই মূল কারণ হচ্ছে ক্ষমতার লোভ। অথচ আপনাকেই তারা ট্যাগ লাগায় ফয়দা লোভী হিসাবে। বুঝলেন কি কিছু?